আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিরো কনসেপশন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আপনার সাথে মেহেদি হাসান। আপনি যদি 30 থেকে 35,000 টাকার মধ্যে একটি ফোন কিনতে চান, এমন চিন্তা ভাবনা যদি করে থাকেন, আর আপনি যদি ভেবে থাকেন যে এই প্রাইস রেঞ্জে আপনি প্রিয়ন ফোন নেবেন নাকি ব্র্যান্ড নিউ ফোন নেবেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনার যদি আমার মতো হালকা গরিব থাকা অবস্থায় আপনার যদি ফ্ল্যাগশিপ ফোন ইউজ করার মতো চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু 30 থেকে 35,000 টাকার মধ্যে মার্কেটে থাকা যে সকল প্রিয়ন ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর দিকে অবশ্যই যেতে পারেন। আর যদি আপনার চিন্তা ভাবনা থাকে এমন যে আপনি 30 থেকে 35,000 টাকার মধ্যে ফোন নেবেন কিন্তু কোনো প্রিয়ন ফোন নেবেন না, একদম ব্র্যান্ড নিউ ফোন নেবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্র্যান্ড নিউ ফোনের দিকেই যেতে পারেন। সো এখন এখানে ব্র্যান্ড নিউ ফোন আর হচ্ছে প্রিয়ন ফোনের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রিয়ন ফোন আপনি যেগুলো নেবেন সেগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন, আর হচ্ছে আপনি ব্র্যান্ড নিউ ফোন যেগুলো নেবেন সেগুলো কিন্তু আপনি কোনো ফ্ল্যাগশিপ ফোন পাবেন না। সো দুটো ফোন চালানোর ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স একদম অনেক বেশি পার্থক্য থাকবে সেখানে অবশ্যই। সো আজকের ভিডিওতে আমি আপনাকে মোট 3টি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই 3টি ফোন আপনি যদি নেন তাহলে অবশ্যই আপনি ভালো ফোন যদি নিতে পারেন দেখে শুনে বুঝে, তাহলে কিন্তু আপনি অনেক ভালো পারফরমেন্স এই ফোনগুলো থেকে অবশ্যই পেয়ে যাবেন। সো আর বেশি উল্টাপাল্টা না বকে আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যাব মূল ভিডিওতে। তবে হ্যাঁ, মূল ভিডিওতে চলে যাবার আগে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আপনার ট্যাক্স কিন্তু দিয়ে দেবেন, নাহলে কিন্তু ভিডিওই দেখতে দেবো না। সো এখনই চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং S20 আলট্রা। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 12 128 জিবি ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 35,000 টাকা। এই ফোনগুলোর প্রাইস কিন্তু আপ ডাউন হতে পারে, আগেই বলে নিচ্ছি। এবার জেনে নেওয়া যে কী কী স্পেসিফিকেশন অফার করছে এই ফোনটি আমাদেরকে 35,000 টাকার মধ্যে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5 হোল ডিসপ্লে, গোরিলা গ্লাস 6A প্রোটেকশন, আর হচ্ছে এই ফোনটির ফ্রেম হচ্ছে একটি মেটালের ফ্রেম। IP68 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ থাকবে। এই ফোনটি পানির নিচে 1.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। আর এই ফোনটির ওজন হচ্ছে 222 গ্রাম। এরপর আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে ডিসপ্লের দিকে 6.9 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড 2x টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। তারপরে হচ্ছে এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 3200x1440 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি থাকবে হচ্ছে 511 পিপিআই। কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন থাকবে। HDR10+ এর সাপোর্ট অলওয়েজ অন ডিসপ্লে থাকবে। 120 হার্জ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি একদম ফুল এইচডি রেজুলেশন কিন্তু থাকবে এই ডিসপ্লেটিতে। এই ফোনটিতে ক্যামেরা হিসাবে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, তারপরে হচ্ছে ওআইএস থাকবে, টেলিফোটো লেন্স থাকবে 48 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে 12 মেগাপিক্সেল। এই ফোনটি থেকে আপনারা কিন্তু দুর্দান্ত ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এই ফোনটিতে আরও থাকবে 10x জুমের পাশাপাশি এই ফোনটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 8K-তে। 40 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকবে, সেই সাথে এই সেলফি শুটারটি দিয়ে 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারি হিসেবে এখানে থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটিতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর পাশাপাশি 9 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম কিন্তু থাকবে। তবে আপনি এই ফোনটি যদি প্রিয়ন মার্কেট থেকে কেনেন তাহলে কিন্তু আপনি এই ফোনটির সাথে কোনো চার্জার পাবেন না, আপনাকে মার্কেট থেকে নতুন একটি চার্জার কিন্তু কিনে নিতে হবে। এবার আসি এই ফোনটির মূল বিষয়, এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন Android 10 এবং আপডেট করে Android 11 পর্যন্ত কিন্তু যেতে পারেন। তবে আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি Android 10 থেকে Android 11-এ যাবেন না, আপনি Android 10 দিয়ে কিন্তু মোটামুটি ভালোই চালাতে পারবেন। এটি বলার কারণ হচ্ছে স্যামসাং ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় আপগ্রেড করার কারণে এই ফোনটিতে ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন ইস্যু চলে আসে। সো Android 10 দিয়ে আপনি মোটামুটি ভালোই চালাতে পারবেন। আমি মনে করব যে Android 11-এ আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই। এখানে চিপসেট হিসাবে থাকবে Exynos 9907 ন্যানোমিটারের এই চিপসেটটি। তারপরে হচ্ছে র্যাম হিসেবে আপনারা এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 12 128 জিবি ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 35,000 টাকায়। তারপরে হচ্ছে এখানে জিপিইউ হিসেবে থাকবে Mali G77MP11। সিকিউরিটি হিসেবে থাকবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার থাকবে, 3.5 মিলিমিটারের কোনো জ্যাক কিন্তু থাকবে না। সো ওভারঅল এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত প্যাকেজ কিন্তু হতে পারে, আপনি চাইলে এই ফোনটির দিকে অবশ্যই কিন্তু যেতে পারেন। দেন আমরা এরপরে স্যামসাংয়ের আরও একটি ফোন নিয়ে কথা বলবো, সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 5G। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 30 থেকে 31,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার জেনে নেওয়া যাক এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আমাদেরকে কী কী অফার করছে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.2 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে থাকবে HDR10+ এর সাপোর্ট, 120 হার্জের রিফ্রেশ রেট
এবং এই ডিসপ্লেটি কিন্তু 1300 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080 ইন্টু 2400 পিক্সেল এবং 421 পিপিআই ডেন্সিটি কিন্তু থাকবে এই ফোনটিতে। এবং এখানে কিন্তু থাকবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টা সেভ প্রোটেকশন। পারফরমেন্স হিসেবে এখানে পেয়ে যাবেন আপনারা অ্যান্ড্রয়েড 11 এবং One UI 3.1 কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে চিপসেট হিসাবে থাকবে Exynos 21005 ন্যানোমিটারের এই চিপসেটটি। এবং এখানে জিপিইউ হিসাবে থাকবে মালি G71 MP 14 যে জিপিইউটি রয়েছে এই জিপিইউটি। এই ফোনটির রেয়ার প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স থাকবে, 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স থাকবে, আর হচ্ছে 12 মেগাপিক্সেলের আর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু থাকবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে এখানে 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন 24 FPS এ এবং 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে 30 FPS এ এবং 60 FPS এ। তারপর এখানে স্টেরিও স্পিকার কিন্তু থাকবে, 3.5 মিলিমিটার জ্যাক থাকবে না। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম কিন্তু থাকবে, USB Type-C পোর্ট থাকবে। ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটিতেও কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এখানে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4000 mAh একটি ব্যাটারি এবং এই ফোনটিতে কিন্তু চার্জিং সিস্টেম হিসেবে থাকবে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম। তবে অবশ্যই আপনাকে এই ফোনটি কেনার ক্ষেত্রে বাইরে থেকে একটি চার্জার কিন্তু কিনে নিয়ে যেতে হবে। এবার চলে আসি iOS এর দিকে। আপনারা যারা কম বাজেটের মধ্যে একটি iOS কিনতে চান তারা কিন্তু iPhone 11 যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। তবে এই ফোনটি 35 থেকে 40,000 টাকার থেকে কিছুটা প্রাইস বেশি পড়তে পারে। তবে আইফোন কেনার ক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য আমার একদম রিকমেন্ডেশন থাকবে। এই ফোনটির বডিতে প্রোটেকশনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে, IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট থাকবে। এই ফোনটি 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত কিন্তু থাকতে পারে এবং ডিসপ্লের দিকে লক্ষ্য করলে দেখা যাবে 6.1 ইঞ্চি একটি লিকুইড রেটিনা IPS LCD টাচ স্ক্রিন কিন্তু থাকবে। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 820 ইন্টু 1792 পিক্সেল থাকবে। এই ডিসপ্লেটি কিন্তু 625 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে, 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকবে। ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, আরও 12 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু থাকবে। এই ফোনটিতে ডুয়েল পিক্সেল PDAF থাকবে, OIS থাকবে, তারপরে হচ্ছে কোয়াড LED ফ্ল্যাশ থাকবে, আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, HDR এবং বিভিন্ন ধরনের কিন্তু ফিচার্স কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এবং ব্যাটারি হিসাবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 3110 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটি চার্জ করতে আপনাকে বাইরে থেকে একটি চার্জার কিন্তু অবশ্যই কিনে নিতে হবে এবং এই ফোনটিতে সাপোর্ট করবে 18 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। তারপর হচ্ছে এখানে ওয়্যারলেস চার্জিং সিস্টেমও কিন্তু থাকবে। এবার আসি এই ফোনটির পারফরমেন্স সেকশনে। iOS 13 থাকবে এবং আপগ্রেড করে iOS 13.4 পর্যন্ত কিন্তু আসতে পারবেন এই ফোনটিতে। এবং চিপসেট হিসাবে এখানে অ্যাপেল A30 বায়োনিক 7 ন্যানোমিটারের এই চিপসেটটি থাকবে এবং র্যাম হিসাবে পেয়ে যাবেন 4GB একটি র্যাম এবং জিপিইউ হিসাবে থাকবে অ্যাপেল জিপিইউ। সাউন্ডের কথা বলতে গেলে এখানে লাউড স্পিকার থাকবে এবং স্টেরিও স্পিকার কিন্তু থাকবে। আপনারা যারা অ্যাপেল ইউজ করতে চান তারা কিন্তু আপনারা এই প্রাইস রেঞ্জে কম বাজেটের মধ্যে এই দুর্দান্ত ফোনটি কিন্তু অবশ্যই নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে মোট 3টি ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা। আর হ্যাঁ, এই ফোনগুলি কিন্তু 2019, 20 এবং 21 সালে মার্কেটে থাকা শীর্ষে যে সকল ফোনগুলো রয়েছিল সেই ফোনগুলো কিন্তু এখন আপনি প্রিয়ন মার্কেট থেকে 30 থেকে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।